একাদশ হিজরি ২৯ সফর রোববার জান্নাতুল বাকিতে একটি জানাজার নামাজে অংশগ্রহণ করেন আল্লাহর রাসূল। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয়, ধীরে ধীরে তা বাড়তে থাকে। ব্যথা দূর করতে মাথায় পট্টি বাঁধা হয়েছিল। ১৩-১৪ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন আল্লাহর রাসূল। এই অসুস্থতা নিয়ে ১১ দিন নামাজ পড়িয়েছেন। ক্রমে অসুস্থতা বাড়তে থাকে। এই সময় তিনি পবিত্র সহধর্মিণীদের জিজ্ঞাসা করতেন, আগামীকাল আমি কোথায় থাকব? রাসূলের জিজ্ঞাসার কারণ ও তাৎপর্য বুঝতে পেরে সহধর্মিণীরা বলল, আপনি যেখানে থাকতে পছন্দ করেন আপনি সেখানে থাকুন। এরপর আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকের ঘরে স্থানান্তরিত হলেন। হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেখানো দোয়াগুলো পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে ফু দিতেন এবং বরকতের আশায় নিজের শরীরে হাত বোলাতেন। উপাতের ৫ দিন আগে বুধবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা আরও বেড়ে গেল। তিনি জ্ঞান হারিয়ে এই সময় তার শরীরের তাপ কমাতে পানি ঢালা হলো। কিছুটা সুস্থ অনুভব করলেন এবং মসজিদে গেলেন। মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরে আরোহণ করে সাহাবীদের কিছু নসিহত করলেন। ইহুদি নাসারাদের উপর আল্লাহর নালাত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। নবীজি আরও বলেন, তোমরা আমার কবরকে পূজা করার জন্য মূর্তিতে পরিণত করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে আমি আমার পিঠ এগিয়ে দিচ্ছি, সে যেন বদলা নিয়ে। যদি কাউকে অসম্মান করে থাকি তাহলে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে। এরপর আল্লাহর রাসূল মিম্বারের উপর থেকে নিচে নেমে এলেন, জোহরের নামাজ পড়লেন। তারপর মিম্বারে বসে আবারও নসিহত করলেন সাহাবীদের। এ সময় এক ব্যক্তি বললেন, আমি আপনার কাছে ৩ দেরাম পাওনা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সে ঋণ পরিশোধ করার আদেশ দিলেন। বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নামাজের ইমামতি করছিলেন। আসার সময় তার অসুস্থতা এতটা বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তি রইল না। এ সময় তিনি জানতে চাইলেন, লোকজন কি নামাজ পড়ে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য অপেক্ষা করছে। আবু বকরকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ওযুর পানি চাইলেন রাসূল। এরপর তিনি উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন। ৩ বার এমন হলো কিন্তু আল্লাহর রাসূল উঠতে পারলেন না। শেষে আবু বকরকে নামাজ পড়াতে বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতার বাকি দিনগুলোতে আবু বকর ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। ইন্তেকালের ২ দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থ অনুভব করলেন। তখন তিনি দুজনের কাঁধে ভর দিয়ে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেলেন। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইমামতি থেকে সরে আসতে চাইলেন, কিন্তু আল্লাহর রাসূল ইশারা করে তাকে ইমামতি করতে বললেন। ইন্তেকালের ১ দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সব দাস-দাসীকে মুক্ত করে দিলেন। তার কাছে সে সময় ৭ দিনার ছিল, তা তিনি সদকা করে দিলেন। তার অস্ত্রশস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন। সোমবার সাহাবীরা ফজর নামাজের জন্য দাঁড়িয়েছিলেন। আবু বকর ইমামতির দায়িত্বে ছিলেন। আয়েশা সিদ্দিকা হুজুরার পর্দা সরালেন এবং সাহাবীদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবীরা এত আনন্দিত হয়েছিল যে নামাজের মধ্যে ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অবস্থা জানতে চাইলেন। রাসূল ইশারা করলেন তারা যাতে নামাজ শেষ করে ফেলে। এরপর তিনি হুজায়রার পর্দা ফেলে দিলেন। দিনের শুরুতে ফজর নামাজের সময় রাসূল তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে কানে কানে কিছু বললেন। তা শুনে ফাতেমা কাঁদতে শুরু করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার ডেকে তার কানে কানে আবার কিছু বললেন। তা শুনে ফাতেমা হাসতে শুরু করলেন। হযরত আয়েশা বললেন, পরে আমি ফাতেমাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছিলেন এই অসুখে আমার মৃত্যু হবে। একথা শুনে আমি কেঁদেছিলাম। এরপর নবীজি আমাকে জানিয়েছিল, আমার পরিবার পরিজনের মধ্যে তুমি সর্বপ্রথম আমার অনুসারী হয়ে পরকালে যাবে। এ কথা শুনে আমি হেসেছিলাম।